তুমি কি আমাকে চেনো? আরে ফকিনির বাচ্চা, তোকে আমি কেন চিনবো না? শালা একটা 2 টাকার কাজের ছেলে আবার কোট প্যান্ট পরেছে। গেট আউট! গোলাম নাকি শেহজাদ? আসলে কে এই লোক? চোখের সামনে নিজের স্ত্রীকে দেখেও সে কি সত্যি চিনতে পারছে না, নাকি পুরোটাই একটা ভয়ঙ্কর মাস্টার প্ল্যান? প্র্যাঙ্কিংয়ের দুনিয়া টাকার গোলাম পর্ব 18তে এমন কিছু টুইস্ট আর গোপন সত্য সামনে এসেছে যা মিস করলে আপনি আগামী পর্বের কিছুই বুঝবেন না। আজ আমরা উন্মোচন করব নাটকের সবচেয়ে বড় লুকানো ইঙ্গিত আর এমন একটা সিদ্ধান্ত যা সব কিছু ধ্বংস করে দিতে পারে। এই পর্বের শুরুতেই দেখা যায় শেহজাদ অফিসের রাশভারী চেয়ারে বসে নিজের পুরনো প্রভাব আর সাম্রাজ্য সামলাতে ব্যস্ত। দাউদ খানের এজেন্টদের বাধা সত্ত্বেও সে একদম কুল হেডে সব হ্যান্ডেল করছে। কিন্তু অন্যদিকে তৈরি হচ্ছে এক বিশাল ধোঁয়াশা। গোলাম কি সত্যি মারা গেছে, নাকি স্মৃতি হারিয়ে শেহজাদ চৌধুরী হয়ে রূপ নিয়েছে? করিম চাচার হোটেলের সেই গুলির ঘটনা আর শেহজাদের বর্তমান আচরণের মধ্যে যে মিল, তা দর্শকদের মাথার ভিতর ঘুরপাক খাওয়াচ্ছে। তার ওপর অফিসের অন্য কর্মচারীদের সামনে শেহজাদের সেই রাজকীয় অ্যাটিটিউড আর রেস্তোরাঁয় এক ধনাঢ্য ব্যবসায়ীকে এক ধমকে সোজা করে দেওয়ার সিন ছিল এক কথায় দেখার মতো। বন্ধুরা, আপনি কি খেয়াল করেছেন নাটকের এমন কিছু সিন যেখানে পরিচালক আমাদের কাছে বড় দুটো ক্লু বা ইঙ্গিত ছেড়ে গেছেন? 1. ফাতেমার দূরত্ব বজায় রাখা। ডাক্তার অসুস্থতার দোহাই দিলেও ফাতেমা কিন্তু শেহজাদ বা গোলামের সাথে এক রুমে ঘুমাতে ভয় পাচ্ছে। কেন? কারণ সে জানে সত্যিটা ফাঁস হলে পরিস্থিতি হাতছাড়া হয়ে যাবে। 2. 5 লাখ টাকার চেক আর বোন সম্বোধন। শেহজাদ যখন রাস্তায় সেই অসহায় মেয়ে ও তার পঙ্গু বাবাকে 5 লাখ টাকার সাহায্য করল এবং তাকে বোন ডেকে নিজের বিয়ের দাওয়াত চাইল, সেখানে কি শেহজাদের ভেতরের সেই দয়ালু গোলামের আত্মা জেগে ওঠেনি? একজন নিষ্ঠুর বিজনেসম্যান কখনোই এভাবে রাস্তায় চেক লিখে দেয় না। এবার আসা যাক মূল চরিত্রগুলোর সাইকোলজিতে। শেহজাদ বা গোলাম শোয়েব শান্ত। তার অভিনয়ে দ্বিধা আর আভিজাত্যের লড়াইটা একদম স্পষ্ট। স্মৃতি হারানোর নাটকের পেছনে তার নিজের অস্তিত্ব খোঁজার চেষ্টা, নাকি পুরোটা ফাতেমাদের চাল, তা যেন এক বিরাট ধাঁধা। ঋতুর চোখে নিজের স্বামীকে ফিরে পাওয়ার যে হাহাকার, আবার একই সাথে কনফিউশন, তা দর্শককে মানসিকভাবে নাড়া দেয়। ফাতেমা ও বাকিরা। ফাতেমা সব জেনেও সত্যিটা ধামাচাপা দিতে চাইছে, যাতে বিজনেসের পজিশন আর শেহজাদের ব্রেনের ওপর চাপ না পড়ে। এই পর্বের সবচাইতে ইমোশনাল মুহূর্ত কোনটা ছিল জানেন? যখন রাস্তায় এক অসহায় মেয়ে তার বাবার দারিদ্র্যের কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে যায়। মেয়েটির হাহাকার আর বাবার কান্নার দৃশ্যটা বুক কাঁপিয়ে দেওয়ার মতো। আর ঠিক তখনই শেহজাদের গাড়ি থামানো, 5 লাখ টাকার চেক হাতে তুলে দিয়ে বলা, তোমাদের মতো বোনদের জন্যই তো আমি আছি। এই সিনটা দেখার পর কার কার চোখে পানি চলে এসেছিল সত্যি করে বলুন তো? তবে নাটকে একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত পুরো গল্পকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, আর তা হলো সত্যিটা লুকিয়ে রাখা। ঋতু এবং ফাতেমা যদি শেহজাদকে তার আসল পরিচয় সরাসরি জানতে না দেয় এবং এইভাবে ক্রমাগত বিভ্রান্ত করে, তবে দাউদ খানের এজেন্টরা খুব সহজেই তাদের এই দুর্বলতার সুযোগ নেবে। আসল শত্রু যখন দরজায় কড়া নাড়ছে, তখন নিজেদের মধ্যেই ভুল বোঝাবুঝি হতে পারে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। তাহলে পর্ব 19-এ কি হতে যাচ্ছে? রেস্তোরাঁয় ঋতু যখন লেখাটি দেখিয়ে শেহজাদকে সত্যিটার মুখোমুখি করল, সেখান থেকেই আগামী পর্বের গল্পে আগুন জ্বলবে। শেহজাদের স্মৃতি কি ধীরে ধীরে ফিরে আসবে? দাউদ খানের পরবর্তী চাল কি হবে? নাকি গোলাম সেজে থাকা শেহজাদ নিজেই একসময় সবাইকে চমকে দিয়ে আসল মুখোশ খুলে ফেলবে? আপনার কি মনে হয়? আপনার মতে এই লোকটা আসলে কে? সত্যিকারের শেহজাদ, নাকি আমাদের সবার প্রিয় গোলাম? আপনার মতামত এক্ষুনি নিচে কমেন্ট বক্সে লিখে জানান। যার কমেন্ট সবচেয়ে যুক্তিসঙ্গত হবে তাকে আমরা পরবর্তী ভিডিওতে পিন করে দেব। নাটকের এমন সব থ্রিলিং অ্যানালিসিস আর নিয়মিত আপডেট পেতে এক্ষুনি ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।
আল্লাহ হাফিজ। এই পর্বের শুরুতেই দেখা যায় শেহজাদ অফিসের রাশভারী চেয়ারে বসে নিজের পুরনো প্রভাব আর সাম্রাজ্য সামলাতে ব্যস্ত। দাউদ খানের এজেন্টদের বাধা সত্ত্বেও সে একদম কুল হেডে সব হ্যান্ডেল করছে। কিন্তু অন্যদিকে তৈরি হচ্ছে এক বিশাল ধোঁয়াশা। গোলাম কি সত্যি মারা গেছে, নাকি স্মৃতি হারিয়ে শেহজাদ চৌধুরী হয়ে রূপ নিয়েছে? করিম চাচার হোটেলের সেই গুলির ঘটনা আর শেহজাদের বর্তমান আচরণের মধ্যে যে মিল, তা দর্শকদের মাথার ভেতর ঘুরপাক খাওয়াচ্ছে। তার ওপর অফিসের অন্য কর্মচারীদের সামনে শেহজাদের সেই রাজকীয় অ্যাটিটিউড আর রেস্তোরাঁয় এক ধনাঢ্য ব্যবসায়ীকে এক ধমকে সোজা করে দেওয়ার সিন ছিল এক কথায় দেখার মতো। বন্ধুরা, আপনি কি খেয়াল করেছেন নাটকের এমন কিছু সিন যেখানে পরিচালক আমাদের কাছে বড় দুটো ক্লু বা ইঙ্গিত ছেড়ে গেছেন? ১. ফাতেমার দূরত্ব বজায় রাখা। ডাক্তার অসুস্থতার দোহাই দিলেও ফাতেমা কিন্তু শেহজাদ বা গোলামের সাথে এক রুমে ঘুমাতে ভয় পাচ্ছে। কেন? কারণ সে জানে সত্যিটা ফাঁস হলে পরিস্থিতি হাতছাড়া হয়ে যাবে। ২. ৫ লাখ টাকার চেক আর বোন সম্বোধন। শেহজাদ যখন রাস্তায় সেই অসহায় মেয়ে ও তার পঙ্গু বাবাকে ৫ লাখ টাকার সাহায্য করল এবং তাকে বোন ডেকে নিজের বিয়ের দাওয়াত চাইল, সেখানে কি শেহজাদের ভেতরের সেই দয়ালু গোলামের আত্মা জেগে ওঠেনি? একজন নিষ্ঠুর বিজনেসম্যান কখনোই এভাবে রাস্তায় চেক লিখে দেয় না। এবার আসা যাক মূল চরিত্রগুলোর সাইকোলজিতে। শেহজাদ বা গোলাম, শোয়েব শান্ত। তার অভিনয়ে দ্বিধা আর আভিজাত্যের লড়াইটা একদম স্পষ্ট। স্মৃতি হারানোর নাটকের পেছনে তার নিজের অস্তিত্ব খোঁজার চেষ্টা, নাকি পুরোটা ফাতেমাদের চাল, তা যেন এক বিরাট ধাঁধা। ঋতুর চোখে নিজের স্বামীকে ফিরে পাওয়ার যে হাহাকার, আবার একই সাথে কনফিউশন, তা দর্শককে মানসিকভাবে নাড়া দেয়। ফাতেমা ও বাকিরা। ফাতেমা সব জেনেও সত্যিটা ধামাচাপা দিতে চাইছে, যাতে বিজনেসের পজিশন আর শেহজাদের ব্রেনের ওপর চাপ না পড়ে। এই পর্বের সবচাইতে ইমোশনাল মুহূর্ত কোনটা ছিল জানেন? যখন রাস্তায় এক অসহায় মেয়ে তার বাবার দারিদ্র্যের কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে যায়। মেয়েটির হাহাকার আর বাবার কান্নার দৃশ্যটা বুক কাঁপিয়ে দেওয়ার মতো। আর ঠিক তখনই শেহজাদের গাড়ি থামানো, ৫ লাখ টাকার চেক হাতে তুলে দিয়ে বলা, তোমাদের মতো বোনদের জন্যই তো আমি আছি। এই সিনটা দেখার পর কার কার চোখে পানি চলে এসেছিল সত্যি করে বলুন তো? তবে নাটকে একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত পুরো গল্পকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, আর তা হল সত্যিটা লুকিয়ে রাখা। ঋতু এবং ফাতেমা যদি শেহজাদকে তার আসল পরিচয় সরাসরি জানতে না দেয় এবং এইভাবে ক্রমাগত বিভ্রান্ত করে, তবে দাউদ খানের এজেন্টরা খুব সহজেই তাদের এই দুর্বলতার সুযোগ নেবে। আসল শত্রু যখন দরজায় কড়া নাড়ছে, তখন নিজেদের মধ্যেই ভুল বোঝাবুঝি হতে পারে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। তাহলে পর্ব ১৯-এ কি হতে যাচ্ছে? রেস্তোরাঁয় ঋতু যখন লেখাটি দেখিয়ে শেহজাদকে সত্যিটার মুখোমুখি করল, সেখান থেকেই আগামী পর্বের গল্পে আগুন জ্বলবে। শেহজাদের স্মৃতি কি ধীরে ধীরে ফিরে আসবে? দাউদ খানের পরবর্তী চাল কি হবে? নাকি গোলাম সেজে থাকা শেহজাদ নিজেই একসময় সবাইকে চমকে দিয়ে আসল মুখোশ খুলে ফেলবে? আপনার কি মনে হয়? আপনার মতে এই লোকটা আসলে কে? সত্যিকারের শেহজাদ, নাকি আমাদের সবার প্রিয় গোলাম? আপনার মতামত এক্ষুনি নিচে কমেন্ট বক্সে লিখে জানান। যার কমেন্ট সবচেয়ে যুক্তিসঙ্গত হবে তাকে আমরা পরবর্তী ভিডিওতে পিন করে দেব। নাটকের এমন সব থ্রিলিং অ্যানালিসিস আর নিয়মিত আপডেট পেতে এক্ষুনি ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।